আচ্ছা, এই জায়গাতে মানি মার্কেটসের যে কমন যে সূত্রগুলো, ওই সূত্রগুলোর প্রত্যেকটার পার্ট মানে বোঝায় এটা একটু আমি কই। হ্যাঁ, যারা নাকি কমপ্লিট কোর্স নেই ওগুলি এটা। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এই যে এটা মোটামুটি ধরতে গেলে টোটাল যে ম্যাথ আছে মানি মার্কেটের সব একটা ব্রিফ এই পর্যন্ত। এখন ম্যাথ আমি করাইতেছি, তারা ওয়েট একটা, কিন্তু আগে এটা দেখ যে জেনারেল যে ফর্মুলা, সেই ফর্মুলা আছে মাত্র 3টা, এবং এই 3টা ফর্মুলা দিয়ে বাকি সবাই সিরিয়াসলি মাথায় রাখতে হবে। ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে 360, আর নিচে হবে পিএফ, আর বন্ড ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে উপরে 365, নিচে কি পি নট। এই গেল। এখন উপরে সেম পিএফ মাইনাস পি জিরো, পি এফ মাইনাস পি জিরো। সো বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড হচ্ছে বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড যদি চায়, মানে বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড আমার এই জায়গাতে লাগে, শুধুমাত্র ইএআর বানাতে লাগে। সো ইএআর এর সূত্র হইছে 1+1 মানে বন্ড ইকুইভ্যালেন্ট ভ্যালু ডিভাইডেড বাই 365 ডিভাইডেড বাই n, ব্র্যাকেট ক্লোজ করে 365 ডিভাইডেড বাই n মাইনাস 1। এটা হচ্ছে আমার ইএআর এর পুরো ফর্মুলা। এই হচ্ছে, ঠিক আছে, এটা বেসিক ফর্মুলা সমস্ত ইনস্ট্রুমেন্টের জন্য। এখন ট্রেজারি বন্ডসের মধ্যে দেখবি পি নট ইকুয়ালস টু সামথিং একটা সূত্র আছে। এই যে ট্রেজারি বিলস প্রাইস ফর আস্কড ডিসকাউন্ট ইল্ড। ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে পি নট ইকুয়ালস টু পি এফ মাইনাস আইটি বিল ডি। এটার মানে হচ্ছে মানে ইল্ডের যে ব্যাপারটা আছে ডিসকাউন্ট ইল্ড, ওই ডিসকাউন্ট ইল্ড ইন্টু এন ডিভাইডেড বাই 360 ইন্টু ফেস ভ্যালু। এটা কেমনে বাড়ি করছি জানো? এটা বাড়ি করছি এই যে ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে যদি আমার এই প্রাইস চায় তাহলে এই সূত্র থেকে আসবে, দেখ 360 আসছে, এখান থেকে আসছে। যদি বন্ড ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে প্রাইস চায় তখন আমার পি নট এখান থেকে দিতে হবে, ঠিক আছে? এখন এই সূত্রটা কেমনে কর আমি একটু দেখাই। সূত্রটা আসলে দেখানোটা মনে হয় ঠিক হবে না, আগে অঙ্কে জায়গা একটু সূত্রগুলো আমি বুঝাই দিই, ঠিক আছে? এই ভিডিওটার নাম হবে 1। সো নর্মাল যে ইল্ড আছে সেই নর্মাল ইল্ড হইছে আমার এই যে এটা একটা আছে ডিসকাউন্ট ইল্ড। ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে আমি মনে করো ওয়াইডি ধরলাম ডিসকাউন্ট ইল্ড। ডিসকাউন্ট ইল্ডের সূত্র হইছে পি এফ মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি এফ এর দূর কইরা ইন্টু 360 ডিভাইডেড বাই এন। এই এন যেই ম্যাথ হোক ডেতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? শেষ। এখন পি এফ মাইনাস এগুলো হইলো। এখন সাপোজ ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে এখানে কোনটার মান কি, এটার মান কি জানো? এটার মান হচ্ছে আমার মেইন যে প্রাইস, কারেন্ট প্রাইস সেটা হচ্ছে পি নট, আর পি এফ হচ্ছে ওই প্রাইসটা যেটা নাকি এই কি বলে এগুলোরে, এই জিনিস এই ডকুমেন্টগুলোর যখন মেয়াদ শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হওয়ার পরে তুই যে বিলটা পাবি, যে টাকাটা পাবি, সেই টাকাটার মানে হয়েছে পিএফ, ঠিক আছে? এন হয়েছে টাইম, আর ওয়াইডি মানে ডিসকাউন্ট ইল্ড।
ডিসকাউন্ট ইল্ড মানে হচ্ছে তুই ব্যাংক করছে কি 95 টাকার ছাড়ছে, কুপন ছাড়ছে। 95 টাকার কুপন তুই আজকে কিনছস, এটা হচ্ছে পি নট, এখনকার প্রাইস। যখন নাকি এটা শেষ হবে 5 দিন পরে, যেটা নাকি এটা হয়ে যাবে 100 টাকা। সো এইটা হবে আমার পিএফ। এবং এই যে 5 টাকা যে আমার প্রফিট হইল, এটা আমার কতর ভিতরে প্রফিট হয়েছে? 95-এর ভিতরে প্রফিট হয়েছে না? ওই 95 দিয়ে ভাগ করে যে পার্সেন্টে দেয়, ওইটা হচ্ছে আমার এই যে ডিসকাউন্ট ইল্ড। ঠিক আছে, ওয়াইডি। যাই হোক, এখন এই সূত্র থেকে এই জিনিসটা এই জিনিসটা আনা লাগে, এটা জাস্ট এই অদল বদল করে আনার লাগে, এটা বোঝানোর মতো জিনিস না। ঠিক আছে, সো পিএফ, সাপোজ এটারে যদি আমি নিই, পিএফ মাইনাস পি নট ডিভাইডেড বাই পিএফ ইন্টু 360 ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু ওয়াইডি। ওয়াইডি যাই হোক, এখন আমার কী করতে হবে, যেহেতু এগুলো নিচে গুণ উপরে গুণ, সো আমি কী করবো, সব আলাদা করে দেব। 360 ইকুয়ালস টু ওয়াইডি ইন্টু এন ইন্টু পিএফ। এই পাশে গুণ, ভাগ অবস্থা, ওই পাশে গুণ। এখন কি করবো, এটা গুণ অবস্থা আছে, ওই পাশে ভাগ হয়ে যাব 360 বাদ এটা। এখন কি করবো, আমার পিএফ আছে, পি নট লাগবে, তাই তো? এই কারেন্ট প্রাইস লাগবে ডিসকাউন্ট ডিলের ক্ষেত্রে। কারেন্ট প্রাইস যদি আমি চাই, কী করবো, আমি এটারে ওই পাশে নিয়ে নেবো, নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ, এটা এখানতে বাদ যাব। আর এই পুরাটারে ওই পাশে পাঠাই দিলে কি হইব, পিএফ থেকে এই পুরাটারে মাইনাস ওয়াইডি ইন্টু এন ইন্টু পিএফ ডিভাইড বাই 360। এটা হচ্ছে আমার পি এর ভ্যালু, মানে এই দুইটা, যেটা নাকি বড় করে দেখানো। ঠিক আছে, এই সিমিলারভাবে যখন নাকি ওয়াই বিই বন্ড ইকুইভ্যালেন্ট ভ্যালুর ক্ষেত্রে হয়, তখন সূত্রটা এটা ডিফারেন্স, এই জায়গায় 365 ডিভাইড বাই এন, এটা লাগলে সেমভাবে অদল বদল। ক্লিয়ার? এবং ফাইনাল যে আরেকটা সূত্র আছে ইএআর, এই জায়গাতে কী করতে হবে, মেইন সূত্র হচ্ছে 1 প্লাস ওয়াই বিই, মানে যে এইটা, এই ভ্যালুটা লাগবে অলওয়েজ, নিচে হবে টাইম, উপরে হবে পাওয়ার টাইম মাইনাস 1। এখন এই জায়গাতে টাইম জিনিসটার আমি ভাঙ্গা যদি লিখি 365 ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমার টাইমের ভ্যালু, এন এর মান হচ্ছে ডেতে। ওকে, সো এই গেল কাহিনী। এখন সাপোজ একটা জিনিস আমি বুঝাই দিই, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, যদি ডিসকাউন্ট ইল্ডের ক্ষেত্রে আমার চাই, ডিসকাউন্ট ইল্ডরে বন্ড ইকুইভ্যালেন্টে কনভার্ট করার নিয়ম কি? নিয়ম হয়েছে এটা, ওয়াই বিই ইকুয়ালস টু, সূত্রটা আমি লিখছি এই যে এটা, ওয়াই বিই হবে, আই বিই বাদ, বোঝার সুবিধার্থে 365 ইন্টু আইডি, মানে ডিসকাউন্ট ডিলটা, ওয়াইডিটা ডিভাইডেড বাই 360 মাইনাস ওয়াইডি ইন্টু এন। ঠিক আছে, এটা হচ্ছে আমার, যদি আমার এই যে এইটা, এই ম্যাথটার মধ্যে আসছিল যে ম্যাথ 2 টি বিল ট্রেজারি বিলসের অঙ্কের মধ্যে আসছিল আর কি। সো টি বিল প্রাইস, এই জায়গায় দেখো ডিসকাউন্ট ডিল অন দ্য টি বিল মার্কিং হতো এরকম হোয়াট ইজ দ্য টি বিল প্রাইস ফর টি বিলস। সো যাই হোক, এই হচ্ছে মানে এইটা মাথায় রাখতে হবে, বন্ড ইকুইভ্যালেন্ট কনভার্সন কীভাবে করতে হয়, এটা এখানে। তারপরে আরেকটা যেটা আছে ফাইনাল, এটা হলেই মোটামুটি সূত্র সব এই চ্যাপ্টারের শেষ। সেটা হচ্ছে আমার মনে করো সিঙ্গেল পেমেন্ট দিতে হয়। তো সিঙ্গেল পেমেন্ট দিতে হলে আমার এসপি ভ্যালু দেওয়া থাকে, এসপি ইল্ড। ঠিক আছে, এই এসপি ইল্ড
ইলটারে আমার ওয়াই বিইতে কনভার্ট করতে হয়, সেটা হচ্ছে এভাবে ওয়াই বিই ইকোয়াস টু এই ওয়াই এসপি ইন্টু 365 ডিভাইড বাই 360। এই সূত্র দিয়ে আমার এসপি যদি থাকে তাহলে আমি ওয়াই বিতে কনভার্ট করে নিই। এই যে আমার যে ইএআর ক্যালকুলেট করতে হয় না, তখন সাপোজ কিছু অঙ্কের মধ্যে লাইক নেগোসিয়েবল সিডির মধ্যে আমার ওয়াই বি দেওয়া থাকে না, এই এসপি দেওয়া থাকে। সো এসপি রে ওয়াই বিতে কনভার্ট করার জন্য এই সূত্র দিয়ে ওয়াই বি এর মানটা এখানে বসাই দিতে হয়, টি এর ভ্যালু তো এমনি। ক্লিয়ার? এই হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথের যত সূত্র আছে, ফর্মুলা টর্মুলা আছে, সব এখানে ডান। এটা হচ্ছে চ্যাপ্টার 1।